আসসালামু আলাইকুম। আমরা একটা মাঠে এসেছি, যে মাঠটাতে আমাদের পিছনে সরিষার জমি দেখতে পাচ্ছি। মূলত এটা একটা আমন ধানের মাঠ। আমন ধান কাটার পরে এই জমিগুলো পতিত রয়েছে। তো কৃষি অফিসের প্রকল্প তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমরা এই ব্লক প্রদর্শনী করেছি, যেটা 9 বিঘা বা 3 একরের যে প্রদর্শনীটা, এটা আমাদের পিছনেই রয়েছে। কৃষি অফিসে স্যারদের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করে আমি বললাম যে স্যার, আমার একটা ধারণা, স্যার আমি একটা শস্যের ক্ষেত করব। তখন তারা বললো ঠিক আছে, আপনি করেন, যদি আপনি করতে পারেন তো ভালো, সরকারের জন্য ভালো, আপনাদের জন্য ভালো, আপনি তেল জাতীয় ফসলের উৎপাদন করতেছেন। তখন আমি স্যারদের পরামর্শ অনুসারে আমি এইগুলো ফসলগুলো আমি নিলিবিলি ভাবনা চিন্তা করে তখন আমি এই জমিটা আমি শস্যের ক্ষেত করছি। সাধারণত প্রযুক্তিটা এখানেই, সেটা হচ্ছে যে আমন ধান কাটার পরে এই জমিগুলো সাধারণত ফাঁকাই থাকে। আমরা যদি এদিকে একটু দেখি, যে দেখেন আমাদের এই জমিগুলো সম্পূর্ণ ফাঁকা। এই জমিগুলোতে কিন্তু কোনো সরিষা চাষ করেনি। তো আমরা যেটা প্রদর্শনী দিয়েছি, এই প্রদর্শনীতে কিন্তু আমরা সরিষা চাষ করেছি। তো আমাদের সরিষা চাষের পিছনে কারণ হচ্ছে যে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়ানো। আমরা একই সাথে এই পতিত জমিটাকে ব্যবহার করে সরিষা উৎপাদন করলাম, এবং এর পরবর্তীতে সরিষার পরবর্তীতে আমরা আমন ধান করতে পারবো। সর্ষে ক্ষেত করার পরে ইনশাল্লাহ আমার স্বয়ং সম্পন্ন দেখে আমাদের এলাকাব্যাপী যথেষ্টগুলো লোকজন আছিল, সবাই ইনশাল্লাহ আমাদের এখানে আইসে অনেক খুশি। কিছু ছবি নিচ্ছে যে সুইট ভাই, আপনি এত সুন্দর ফসল বানাই ফেলাইলেন, এই জমিটা বিগত 10 বছর ধরে পতিত থাকে। তো আমি এখানকার এই মাঠে যারা কৃষক ভাই আছেন তাদেরকে আমি আহ্বান করব যে আপনারা আমন ধান কাটার পরে পরবর্তীতে আপনারা এই সরিষা চাষ করবেন। আমাদের স্বল্পমেয়াদী জাত বাড়ি সরিষা 14, যেটা মাত্র 70 থেকে 80 দিনে যেটা আমরা ফলন পেতে পারি। তো আমন ধান কাটার পরেই যদি আমরা এটা রিলে পদ্ধতিতে অথবা সিটিএ বা চাষ করে যদি আমরা বপন করতে পারি, তাহলে কিন্তু আমরা পরবর্তী বোরো রোপণের আগেই এই সরিষাটা আমরা ঘরে তুলতে পারবো। একই সাথে আমরা সরিষা পাবো, আমাদের তেলের চাহিদা মিটবে এবং আমাদের অনাবাদি জমি এটাও আমরা আবাদের আওতায় নিয়ে আসতে পারবো।